আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে মজাদার মাছের চপের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে মাছের চপ তৈরি করতে হয়। আমি 3 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আদা রসুন বাটা দিলে মাছে পাঙ্গাস মাছের গন্ধটা হয় না, তাই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আলু আর পাঙ্গাস মাছ দিয়ে আমি এই মাছের চপটা বানিয়ে নেব। এখানে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আর এখানে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব, একটু লালচে করে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ধনে জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। ধনে ধনে গুঁড়া পরিমাণ মতো আর জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে। আর আমি এখানে মশলাটার সাথে মিশিয়ে নিব। মশলাটা পেঁয়াজটার সাথে মিশিয়ে নিব, নিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি বেছে রাখা মাছ দিয়ে দিব। হ্যাঁ, মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি। এখন মশলাটার সাথে মাছটাকে আমি এভাবে কষিয়ে নিব, মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবার মাছটা কষিয়ে কাবাব বানালে খুব মজা হয়। মাছটাকে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি আলুগুলোকে ভালো করে ছিলে তারপরে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি পরিমাণ মতো। আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছি কুচি করে, এটাকে আমি স্কিপ করেছি। দিয়ে আমি সব মশলা, মাছ এবং আলু, ম্যাশ করা আলু সব ভালো করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নিচ্ছি। এখন আমি কাবাবে শেপ দিয়ে দিব একে একে। তো আমি একটা কাবাব বানিয়ে নিচ্ছি। আমি বাকি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে। এভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন, আমি পাঙ্গাস মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি। এই তো আমার কাবাবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোট করে নিব। এখানে বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আটা গুলি নিয়েছি। একটু পানি দিয়ে আটা গুলিয়ে নিয়েছি একটু পাতলা করে। এখন আটার ভিতর চুবিয়ে এখন আমি বিস্কিটের গুঁড়ায় কাবাবগুলোকে গড়িয়ে নেব।
তো আমি কাবাবগুলো কুট করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি। একে একে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এভাবে মাছের কাবাব বাসায় বানিয়ে খাবেন, দেখবেন মনেই হবে না এটা পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছেন। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। তো আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এই তো আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এই তো কাবাবগুলো ভেজে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে পাঙ্গাস মাছের কাবাব। এভাবে বাসায় আপনারা বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।